মালগাড়ির ইঞ্জিনে আগুন, বালিটিকুড়ি শেখপাড়ার কাছে ঘটনাটি ঘটে। হঠাৎই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ছবি দেখার পরে যে ছবি আপনাদের সামনে রাখছি আমরা, মালগাড়ির ইঞ্জিনে আগুন, বালিটিকুড়ি শেখপাড়ার কাছে এই ঘটনাটি ঘটে এবং হঠাৎই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? কি পরিস্থিতি এখন? দেখো, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে আসা গিয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন রেলের আধিকারিকরা। তবে আজকে যে ঘটনাটি ঘটে তাতে চাঞ্চল্য ছড়ায় বালিটিকুড়ি শেখপাড়া এলাকায়। আমরা যেটুকু জানতে পারছি পূর্ব রেল সূত্রে যে এই মালগাড়িটি দুটো ইঞ্জিনের সাথে মালগাড়িটি আসছিল দিল্লি এন্ড থেকে এবং বালিটিকুড়ি শেখপাড়ার কাছে হঠাৎই কালো ধোঁয়া বেরোতে দেখা যায় একটি ইঞ্জিন থেকে। রেলের যিনি চালক ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে সেখানে নেমে পড়েন এবং কিন্তু ওই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়, লাল আগুন ভেতরে জ্বলতে থাকে এবং স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি জানিয়েছেন যে দুর্ঘটনাটি ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে সেরকম কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তার কারণ মালগাড়িটি ফাঁকা ছিল এবং রেলের একটি ইঞ্জিন, সেই ইঞ্জিনেই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছেন এবং ভেতরে যে সমস্ত জায়গাতে আগুন লেগেছিল সেগুলো নেভানোর কাজ চলছে এখন এই মুহূর্তে। এবং এই মালগাড়িটি সাঁতরাগাছির দিকে যাচ্ছিল, তবে কিভাবে এই ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কি মনে করছে রেল? দেখো, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে বিভাগীয় তদন্ত হয়তো হবে, তবে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে। সঙ্গে থাকো পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক বাবু, মালগাড়ির ইঞ্জিনে আগুন, কিভাবে আগুন লাগলো কি জানা যাচ্ছে এখনো অবধি? কি মনে করছেন আপনারা? কিভাবে আগুন লাগলো সেটা তো দেখা হবে পরে। আপাতত আগুন নেভানোর কাজটা শুরু হোক। এটা মাল্টি ইঞ্জিন ছিল, মানে দুটো ইঞ্জিন ছিল, পেছনের ইঞ্জিনটাতে লেগেছে। তো আপাতত আগুন নেভানোর কাজটা চলছে, হয়ে যাক। আগুন কি এখন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন নিয়ন্ত্রণে এসে গেছে। ট্রেন চলাচলের কোনো প্রভাব কি পড়তে পারে? ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি, কেন সাধারণত ওটা হলো গুডস সেকশনই, ওটা যাচ্ছে বালিটিকুড়ি হয়ে সাউথ ইস্টার্ন রেলে যাচ্ছে, গুডস ট্রেনই ছিল। তো এটা প্রভাব কিছু নেই, ইম্প্যাক্ট কিছু নেই। রক্ষণাবেক্ষণের অভাব এই প্রশ্ন কি উঠবে এই ঘটনার পর? না 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 না, রক্ষণাবেক্ষণের অভাব তো নয়। দেখুন, যে কোনো এগুলো তো অত্যন্ত টেকনিক্যাল একটা সুইচ থেকে হয়েছে ঘটনাটা, যেটা আমরা প্রাথমিকভাবে খবরটা পেয়েছি। ধন্যবাদ। আমরা কথা বললাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে। পুরো ঘটনা একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু কয়েকদিন আগেই আপনাদের মনে থাকবে যে এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে। আর এবার যে ছবি ধরা পড়ছে, মালগাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায়, কালো ধোঁয়া দেখে হঠাৎই আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকার যারা বাসিন্দা, ঠিক যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে। যদি আগুন নিয়ন্ত্রণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।